স্কুলের শিক্ষার্থীরা, কলেজের শিক্ষার্থীরা, এমনকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেকগুলো উপবৃত্তি টাকা পাবা। উপবৃত্তির নামগুলো যদি আমি প্রথম দিকেই বলি, স্কুলের শিক্ষার্থীরা তোমরা এখন অনেকে সমন্বিত উপবৃত্তি টাকা পাওনি, ভর্তি সহায়তা টাকা পাওনি, ভর্তি সহায়তার আবেদন চলছে স্কুলের অবশ্য, সেই টাকা এখন পাবা না, বাট সমন্বয় উপবৃত্তি বকেয়া টাকা রয়েছে। কলেজের শিক্ষার্থীদের মেধাবৃত্তি, সাধারণ বৃত্তি টাকা রয়েছে, সমন্বিত উপবৃত্তি টাকা রয়েছে, ভর্তি সহায়তা টাকা রয়েছে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদেরও ভর্তি সহায়তা টাকা রয়েছে, সমন্বিত উপবৃত্তি টাকা রয়েছে, এবং ওভারঅল সকল শিক্ষার্থীদের কিন্তু আর্থিক অনুদানের টাকা রয়েছে। এই টাকাগুলো কবে তারা দিবে, কি বলছে শিক্ষা মন্ত্রণালয়, সে প্রসঙ্গে কথা বলবো। একটা কিন্তু অর্থবছর শেষ, এই জুন মাসে কিন্তু একটা অর্থবছর শেষ হবে, জুলাই থেকে আবার নতুন অর্থবছর শুরু হবে। এখন এই জায়গায় তোমাদের টাকাটা আদৌ তোমরা পাবা কিনা, এটা একটা প্রশ্ন থেকে যায়। এখন এখানে আমরা যতটুকু জেনেছি, কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা জেনেছি, যেটা তোমাদেরকে জানাবো। এবং কত টাকা কি কত টাকা পাবা সেটা নিয়ে কিন্তু আমরা আগেও ভিডিওতে আলোচনা করেছি, যে কে কত টাকা পাবা। তাই এই পয়েন্টে টাকার পরিমাণটা নিয়ে না বললাম, বাট আশা করি তোমরা মোটামুটি ক্ষেত্রে যার যেটা পাওয়ার কথা সে সেটা পাবা, এবং এক্ষেত্রে আগের যে বকেগুলো সেগুলো তারা আগে দেওয়ার চেষ্টা করবে। এটা তাদের ফার্স্ট কথা, ধারাবাহিকতা রক্ষা করার চেষ্টা করবে। আমরা যদি এই আর্টিকেলটা আমি দিয়ে রেখেছি আমাদের শুভনিশ্চয়.com চাইলে তোমরা পড়ে নিতে পারো। এখানে যারা ক্লাস 6 থেকে 10ম শ্রেণীতে রয়েছে তোমরা এই উপবৃত্তিগুলো পাবা। সেক্ষেত্রে এই যে ভর্তি সহায়তার আবেদন সময়সীমা বৃদ্ধি করেছে, তোমরা চাইলে কিন্তু এই সহায়তাটা তোমরা পেতে পারো। তাছাড়া এসএসসি পরীক্ষার্থীরা কয়টা উপবৃত্তি পাবে এইটাও লেখা আছে এই আর্টিকেলের মধ্যে। তোমরা এই দুইটা লিঙ্ক আমি দিয়ে রাখলাম ভিডিও ডিসক্রিপশনে, চাইলে তোমরা পড়ে নিও। দেন আমি কথা বলি যে মাধ্যমিকের শিক্ষা আগে প্রথমে যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে যে বকেয়া উপবৃত্তি টাকা কবে দিবে। সবার আগে বকেয়া উপবৃত্তি টাকাগুলো প্রদান করবে, বিশেষ করে সমন্বিত উপবৃত্তির টাকা অনেক শিক্ষার্থীরা পাওয়ার কথা, যে কিস্তি টাকাগুলো পাওয়ার কথা সেগুলো তাদেরকে আগে প্রদান করার কথা রয়েছে। এরপরে ভর্তি সহায়তা টাকা প্রদান করবে, দেন প্রদান করা হবে আর্থিক অনুদানের টাকা। আর্থিক অনুদানে প্রায় ক্লাস 6 থেকে 10 এর শিক্ষার্থীরা প্রায় 7,000-8,000 টাকা পাবা, মাধ্যমিক পর্যায়ে প্রায় 9,000 টাকা, উচ্চ মাধ্যমিক পর্যায়ে 9,000, এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে 10,000, শিক্ষকরা 30,000, শিক্ষা প্রতিষ্ঠান 1 লাখ টাকা করে পাবা। বিশাল একটা বাজেট আসতে যাচ্ছে, সেই বাজেটে এই টাকাগুলো প্রদান করা হবে। এখন বাজেট পাস অনেক ইস্যু রয়েছে, বর্তমানে ঈদ চলছে, কোরবানি চলছে, কোরবানি বোনাস টোনাস সবকিছু মিলিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের যে অর্থ বিষয়টা রয়েছে একটু এলোমেলো, সেটা সবাই বুঝতে পারছে। অলরেডি অনেক শিক্ষকরা ঠিকমতো বেতন পাচ্ছে না, যদি অনেস্টলি বলি। তোমাদের উপবৃত্তি টাকাগুলো কিন্তু সেই জায়গায় আসছে। এবং নর্মালি যদি বলি উপবৃত্তি নিয়ে এখন বর্তমানে কি অগ্রগতি, তাদেরকে বলবো যে উপবৃত্তির কাজ চলছে, উপবৃত্তির তথ্য এন্ট্রির কাজ এখনো চলছে, বিশেষ করে আর্থিক অনুদানের বিষয়টা এখনো কাজ চলছে, চলমান রয়েছে। ফলাফল প্রকাশ করা হবে জুলাই মাসের আগে। ফলাফল তোমরা এই কয়েকদিনের মধ্যে ফলাফল যত দ্রুত পারবে তারা ফলাফল দিয়ে দিবে। ফলাফলটা তারা যখনই প্রকাশ করবে তারপর আসবে টাকার কথাটা। ফলাফল প্রকাশ করলেও তোমরা এই অর্থ বছরে মনে হয় আর টাকা পাচ্ছ, তোমাদের নেক্সট অর্থ বছর যেতে হবে, জুলাইয়ের পরে বা জুলাই মাস হওয়ার পরে তোমরা টাকাটা পাবা। তার আগে তোমাদেরকে কোনো টাকা তারা প্রদান করবে না। যেদিন আর্থিক অনুদানের টাকা প্রদান করবে ওদিনকে মনে করবে যে বৃষ্টি হচ্ছে টাকার এক প্রকার, টাকার ওই দিন বৃষ্টি হবে। এবং তোমাদেরকে আমি বলে রাখছি যে দুইটা পয়েন্ট, এক হচ্ছে যে আগে রেজাল্ট প্রকাশ করবে সেটা জুলাইয়ের আগে, আর টাকা প্রদান করবে জুলাই পরে নেক্সট অর্থ বছরে। আর বাকি যে বৃত্তিগুলো রয়েছে যেমন সমন্বিত উপবৃত্তি, এবং এই টাকাগুলো তোমার আর্থিক অনুদানের আগেই পাওয়ার কথা। সেক্ষেত্রে তোমার এই টাকাগুলো কিন্তু অলরেডি বাজেট পাস হয়ে আছে, সেগুলোর কাজ চলছে তথ্য এন্ট্রি বা সংশোধনের, সেই কাজগুলো করার কারণে দেরি হচ্ছে। বাট এগুলো তোমাদেরকে আমার মনে হয় যে আগেই দিয়ে দেওয়া উচিত, বা দিয়ে দিবে, অথবা জুলাইয়ের শেষের দিকে অথবা পেতে পারো, অথবা এমন হতে পারে যে যদি জুনের শেষের দিকে পেতে পারো, অথবা যদি এমন হয় যে আর্থিক অনুদানের টাকা তোমাকে দেরি করে দিচ্ছে তাহলে জুলাই প্রথম দিকেও তোমরা টাকাগুলো পেতে পারো। যেদিনকার তোমরা পাবা শ্রেণী ভিত্তিক টাকা প্রদান করবে এবং জেলা ভিত্তিক টাকা প্রদান করবে। তোমরা যে সকল শ্রেণী ক্লাস 6-7 পাচ্ছ ওই দিন সব দেশের সব 6-7 পাবা। আবার যখন ক্লাস 8-9 শুরু করবে তখন ক্লাস 8-9-10 যারা আসো তারা পাবা। আবার এমন হচ্ছে জেলা ভিত্তিক দিতে পারে, যে ঢাকা জেলার আশেপাশে আগে দিল, তারপর অন্যান্য জেলা এভাবে আবারও তারা করবে। আর বিশেষ করে আর্থিক অনুদানের টাকাটা তোমাদেরকে ওই সময় প্রদান করবে যেটা হচ্ছে যে ফলাফল প্রকাশ করার পরে। আগে তো ফলাফল, এক্ষেত্রে ফলাফল তোমরা যে ওয়েবসাইট রয়েছে জাতীয় আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট, সেখানে ফলাফল পাবা। আমরাও তোমাদেরকে ফলাফল দিয়ে দিব, যখনই প্রকাশ করবে তখন পিডিএফ লিস্ট, তার তোমাদের নাম পরিচয় সহ সব কিছু তারা প্রকাশ করবে, আমরা তোমাদেরকে ফলাফল জানিয়ে দিব। এই জন্য আমাদের সাথে যুক্ত থাকবে সাবস্ক্রাইব করে। আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সকলে অনেক অনেক ভালো থাকবে, আল্লাহ হাফেজ।